পুরো অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছি, আর উঠেই সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু আর কি, ওই কোথাও বেরোতে হলে যেটুকুনি করতে হয় আর কি, চুল আঁচড়ানো এটুকুনি তো করতেই লাগবে, এটা সাজুগুজুর মধ্যে পড়ে না। তো যাই হোক রেডি হচ্ছিলাম, তো রেডি হয়ে বেরোবো। আর কোথায় বেরোবো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো যারা চৈত্র মাসে না, সরি ভুল বললাম, যারা বিয়ের শপিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই 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 করে শান্তিপুর হাটে চলে আসো। জাস্ট কিছু টাকা নিয়ে বেরিয়ে আসো, অনেক ব্যাগ ভর্তি শপিং করে নিয়ে যেতে পারবে, কারণ এখানে সব রকম দামের জিনিস পাওয়া যায়, জামাকাপড় পাওয়া যায়। সো তোমরা অবশ্যই এসো। 5 মিনিট বাকি নাকি, ঘড়িটাই একটু স্লো আছে। হ্যাঁ 6টা বাজেনি, ঘন্টা পরে। হ্যাঁ মা, ও আচ্ছা, কী খাচ্ছিস? আরে বাবা, এই একটা ব্যাগ আমার সবসময় ক্যারি করি আমি, তোমরা তো জানোই, জেনেই গেছো। এতদিন ধরে আমার ঘাড়ে এই ব্যাগটা বইতে বইতে তোমরা দেখে ফেড অফ হয়ে গেছো। গরমের দিনেও একটা থাকে, শীতের দিনেও একটা থাকে। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে চার্জার, রোলন, পার্স, সব কিছু। তো চলো চল, নিয়ে নিলাম পিঠে ব্যাগটা, মাফলার পেঁচিয়ে নিলাম। আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু ঠান্ডা বেশি, সেই জন্য মাফলার টাফলার পেঁচিয়ে এই একটা পঞ্চ পরে নিয়েছি। দেখো পঞ্চটা। চলো বেরোনো যাক। অন্ধকার, আয় আয় রে ভাই। ও বাবা কি কুয়াশা, চোদ্দটা এত হয়নি। আয়, এই ব্যাগে কি রে? গুড মর্নিং। দাঁড়া, ব্যাগটা খুলে যায়। তোর ফোন খোলা? চলো হাঁটি হাঁটি পাপা। কি কুয়াশা রে ভাই, মাফলার। ও ফোন এসছে। বৃষ্টি পড়ে নাকি কুয়াশা জল পড়ে? কুয়াশা কুয়াশা আর কুয়াশা। ইস রাম রাম, আয় ও ভিডিও করতে ব্যস্ত। এতটাই কুয়াশা রয়েছে যে অসম্ভব পরিমাণে কুয়াশা, চারিদিক মনে হচ্ছে যেন একদম ধোঁয়া ধোঁয়ায় ঢেকে গেছে, এরকম মনে হচ্ছে। আর রাস্তা দিয়ে যাওয়াটা যে কতটা রিস্কি ছিল সেটা আমরাই জানি। আমি তো আগে করতাম, এখন করি না, আমি এখন ভালো হয়ে গেছি। আগে প্রচুর বমি করতাম না, বাসের কথা শুনলেই, গাড়ির কথা শুনলেই বমি করতাম। প্রয়োজনের থেকে বেশি হাসি কিনা জানি না, তবে আমি হাসতে খুব ভালোবাসি। আর ভালোবাসি আমি ইচ্ছে করে হাসি তেমনটাও নয়। একটা কেউ কোনো কথা বললে সেই কথাটা দেখা গেল হাসির কথা, তখন আমার হাসিটা পেয়ে যায়, তো হাসিটা একটু রিয়াক্টটা একটু জোরে হয়ে যায়, তার জন্য হয়তো আমি অনেকটা বকা খাই। তো যে এত জোরে হাসির কি দরকার আছে বা কিছু, কিন্তু আমি এটাকে কখনোই কন্ট্রোল করতে পারি না, খুব জোরে জোরে হেসে ফেলি। তো এই হচ্ছে বিষয়টা হয়েছিল আমি আর আমার বর আর আমার ভাই তিনজনে মিলে একটা হাসির কথা হচ্ছিল। সেটা হচ্ছিল দুর্গাপুজোর সময় আমি আমার মাকে একটা বড় ঢপবাজ দিয়ে একটা কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে ভাই বুঝতে পেরে গেছিলো। ভাই কিন্তু তখন আমার কাছে ছিল না, ও যেখানে কাজ করে সেখানে মানে বাইরেই ছিল, বোম্বেতে। তো ওখান থেকে বুঝতে পেরেছে যে আমি মাকে এটা মিথ্যে বলেছি। তো সেটাই মানে আজকে সকালবেলায় এই চা খেতে খেতে এখানে গিয়ে কথা হচ্ছিল, ভাই বলতো মাকে সত্যি বলেছিলাম না মিথ্যে? ও বলছে তুই মিথ্যে কথা বলেছিস, আমি তো বুঝতেই পেরেছি যে তুই মাকে বোকা বানিয়েছিস। তো এইটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। আর হচ্ছে দিদির ছেলে ভাইকে ফোন করেছে, দিকে ভাই চা খাচ্ছে।
তো ফোন করে কথা হলো, মানে এই দিদি ছেলে চলেও এসছে, মানে আমরা কোথায় আছি সেটাই জানার জন্য ফোনটা করেছিল। তো তারপর ও বলছে যে তাহলে তুই গাড়ি কোথায় রেখেছিস এইসব নিয়ে কথাবার্তা হলো। দিয়ে ও বললো তাহলে আমি গাড়িটা রেখে আসছি, আমরা সবাই মিলে ঢুকবো হাটে। আর এই হাটে আসার কারণটা হচ্ছে আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে সবাই এই হাটে থাকে, মানে ওদের দোকান আছে হাটে। আর দোকান বলতে হাটে যেমন ঘরগুলো নিয়ে আর কি দোকান হয়, সেই দোকান। তো আমার জামাইবাবু চলে এসছে আর দিদির ছেলে চলে এসছে। তো দিদি আসার কথা ছিল, তো এখনও আসেনি। তো আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু দোকানগুলো পাচ্ছে, মানে খুলছে আর কি, যেমন হাটে দোকানগুলো হয় সবাই ঘরগুলো করা। আর এত কুয়াশা, পুরো 7টা আর 7টা 10 এরকম হবে, কারণ চা খেলাম, পুরো 7টায় গিয়ে পৌঁছেছি, তারপর ধরো চা খেয়েছি, এ করে হয়তো 7টা 10 হবে, মানে ঘড়ির টাইমটা। তো 7টা 10-এ আর এখনও দোকানপাট, আমার দিদি বলছিল, জামাইবাবু বলছিল ভোরবেলায় আসবে, যত সকালে আসবে তত ভালো, এরকম করে বলছিল। তো আগের দিন আসার কথা ছিল, কিন্তু আগের দিন আমরা আসিনি, না এসে যেদিনকে হাট সেদিনকেই এসছি। তো গিয়ে তারপর আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে ভিডিও করতে করতে, আমি নিজের ছবি নিজে কি মানে ড্রেস পরি এগুলোই তোমাদের সাথে অনেক সময় দেখানো হয় না। তো সেই জন্য আমি বলছিলাম আমার বরকে যে আমি একটু হাঁটি, তুমি একটুখানি ভিডিও করে দেবে। বলছে হ্যাঁ সেটা তো আমার দায়িত্ব, না দিলে হয়। তো যাই হোক, এই বলে একটু ভিডিও করে দিল। আর আমি গট করে হাঁটছিলাম, আর আমার ভাই আর আমার বর বলছে মনে হচ্ছে যেন পুলিশ এসেছে, এমনভাবে মনে হচ্ছে এই মনে হয় ধরবে এক্ষুনি আসামিকে, এরকমভাবে কথা বলছিল। তো আমরা ঠিক আছে, হয়েছে, অনেক ভিডিও করে দিয়েছে, ছাড়ো। আসি দেখো দিদি, আমার দিকে দোকানে ছবি তুলো, ভালো ভালো খাবার ছিল। এই তো দোকানের ছবি তুললাম, সুন্দর সুন্দর আছে দেখো। হ্যাঁ অবশ্যই সুন্দর সুন্দর শাড়ি। আচ্ছা বাকিটা পরে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা বেশ। কপি খাবে আবার লিকারে বলতে পারছে না যে ফুলকপি বাঁধাকপি যা আছে সব আসিনি এখন বাড়ি থেকে। কেমন বদমাস তুই বললি তোর মা হাটে আছে? দেখেছ হাট, এই হাটে আসুনি কখনো? আর আমরা তুই বলতে দাঁড়ায় থাকি নাকি? কত যে শাড়ি, আর ঢুকে শাড়ি আর শাড়ি দেখে আমি একবার এদিক তাকাচ্ছি একবার ওদিক তাকাচ্ছি, কোন দিকে তাকাবো দিশা পাচ্ছি না। আর এখানে ওই যে সাদা রঙের শাড়িটা দেখেছো, বেশ সুন্দর একটা বাটিকের, মানে বাটি প্রিন্টের ছাপা টাইপের, ওই সাদা শাড়িটা বেশ ভালো লাগলো। তারপর একটু দাম জিজ্ঞেস করলাম, তারপর ভাই বলছে ওই শাড়িটা তুই দেখছিস কেন, বিয়ে বাড়িতে পরার জন্য ভালো শাড়ি দেখ। তো যাই হোক, তারপরে এখানে বেনারসি দেখছিলাম। তো বেনারসি অ্যাকচুয়ালি অনেক কেনাকাটাই রয়েছে, কিন্তু মেনলি রয়েছে বউয়ের শাড়িটা। তো কি কালার নেব এটা আমার কিছুতেই মাথায় আসছে না, কিন্তু ও যেহেতু ফর্সা, ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তো ও বললো যে তুমি একটু মানে ডিপ কালার কিছু নিও তাহলেই হবে। তো আমি বললাম ঠিক আছে। এবার ওখানে যাবার সময় আমি আগে থেকে কিন্তু কোনো রকম মেন্টাল প্রিপারেশন ছিল না আমার, যে কি কালার শাড়ি নেব বা কী নেব এক্স্যাক্ট, আমার এরকম কিছু মানে প্রিপারেশন ছিল না। কিন্তু আমি যখন যাচ্ছি, গাড়িতে রয়েছি, যেতে যেতে ভাবছি কী কালার শাড়ি নেব সেটাই তো ভাবিনি। তো একবার শুধু এটাই ভেবেছি, যাব ওখানে গিয়ে যেটা পছন্দ হবে তার উপর ডিপেন্ড করছে। আমি আগে থেকে কোনো রকম ভাবনা চিন্তা করে রাখতে পারি না যে এই কালার শাড়ি নেবো, কারণ যদি একটা ভেবে রাখি তারপর গিয়ে দেখা গেল অন্য কালার হয়তো পছন্দ হলো, সেই জন্য আমি কিছু ভাবিনি। কিন্তু ওই তুতে কালার শাড়িটা দেখানোর পর এই একটা অরেঞ্জ কালার দেখিয়েছে, এই কালারের শাড়িটা খুব ভালো লেগেছিলো। কিন্তু ভালো লাগলে কি হবে, শাড়িটা এতটাই হালকা, এবার হালকা শাড়ি কি ভালো হয় না, কিন্তু কিছু কিছু শাড়ি আছে যেটা যেমন হওয়া উচিত, বেনারসি শাড়ি এতটাও হালকা হলে ভালো লাগবে না। তো একদম মনে হচ্ছে যেন দেখে একদম মানে কমা কমা লাগছিল। সেই জন্য আমি দেখলাম যে আরও কিছু শাড়ি দেখি। এবার যদি ডিজাইন পছন্দ হচ্ছে তখন কালার পছন্দ হচ্ছে না, কালার পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না, এরকম হচ্ছিল। কিন্তু প্রচুর শাড়ি রয়েছে, মানে মনে হয় যেন শুধু শাড়িরই হাট এটা। তো এখানে আমরা তো গেছি, তো অনেকজন ক্যান্ডিডেট,
তো গেছি হচ্ছে দিদির ছেলে গেছে, দিদিরাই অনেকজন এসছে আর আমরা এখান থেকে গেছি। তো তারপরে এখানে গিয়ে বউয়ের শাড়ি তো কেনাই হলো না, মানে কেনাই হলো না, তার আগেই আমার শাড়ি দেখতে ব্যস্ত হয়ে গেলাম। আমি যে আমার জন্য শাড়ি কিনবো সেটাও কিন্তু আমি ভাবিনি। আমি জানি যে ভাইয়ের সাথে যাচ্ছি, ভাইয়ের জন্য যা কেনাকাটা করার বা ভাইয়ের বউয়ের জন্য মানে বিয়ের যেগুলো কেনাকাটা করা সেগুলোই কেনাকাটা করব, কিন্তু আমি এখান থেকে শাড়ি নেব এটা আমার একদমই মানে ভাবনার বাইরে ছিল। কারণ আমার অনেক শাড়ি রয়েছে আর ওই শাড়িগুলোই আমার পরা হয় না, তো বেকার টাকা নষ্ট করে তারপর হচ্ছে শাড়িগুলোও পরে থাকছে, নষ্ট হবে। তো এইসব ভেবে চিনতে একদমই ইচ্ছে ছিল না। তো যাই হোক, কপালে থাকলে যা হয় আর কি। তো এখান থেকে একটা শাড়ি পছন্দ করছিলাম কোন শাড়িটা ভালো লাগছে। কিন্তু আমার না আবার একটা বিষয় আছে, আমি খুব বেশি চওড়া পাড়ের শাড়ি পরতে মানে পছন্দ করি না। এবার নিচের দিক দিয়ে মানে কুচির যে নিচের দিক দিয়ে, ওই নিচের দিক দিয়ে চওড়া হোক কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে মানে আঁচলের ওপরের পোর্শনটা যে যেটা আর কি ওপরের দিকে থাকে, মানে আঁচল মানে কি বলবো, পাড়টা ওপরের দিকে যেটা বুকের এখানটায় থাকে, ওই জায়গাটা যদি বেশি চওড়া থাকে পাড়, আমার ভালো লাগে না। কারণ পাড়টা ভাঁজ করে পিন করলে তখন ভাঁজটাই যেন অর্ধেক ঢুকে যায়। তো যাই হোক, সেসব কথা পরে বলবো। তো আমার ভালো লাগা খারাপ লাগা সেগুলো নয় পরে বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে এত ভালো লাগছিলো কালারগুলো না, শাড়ির দারুণ লাগছিলো। আর শান্তিপুরের হাটে থেকে আমি অনেক দিন আগে একটা শাড়ি কিনে, অনেক বছর আগে একটা শাড়ি কিনেছি, এখনও রয়েছে সেই শাড়িটা। তো যাই হোক, এখান থেকে আমি মোট কথা দুটো শাড়ি আমার সিলেক্ট হয়েছে। তো সেটা হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে ব্ল্যাক। এবার কোনটা নেব ডিসাইড করতে পারছিলাম না, আমি শুধু বলছিলাম যে আমার ফেসের সাথে কোনটা যাচ্ছে সেটা একটু দেখো, সেটাই বলছিলাম। তো তারপর এই একটা গায়ে ফেলা হলো, তো গায়ে ফেললে একটু বোঝা যায়, কিন্তু আমি যদি একটু আয়না দিয়ে দেখতে পারতাম আমার মনে হতো বেশ ভালো লাগতো। আর ক্যামেরাটা ধরতে দিয়েছি একদমই মানে বাজেভাবে ধরেছে, একটু ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারিনি, একবার এপাশ একবার ওপাশ এসব করেই যাচ্ছে। তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিল। আর এদিকে শাড়ি তো গায়ের থেকে খুলে পড়ে যাচ্ছে, দেখো ব্ল্যাকটা। আর এইটা হচ্ছে ডিপ কি রয়্যাল ব্লু না, এটা খুব সুন্দর কালারটা, জানি না, আমার মনে হচ্ছে এটা রয়্যাল ব্লু নয়। তোমরা জানিও তো কমেন্ট করে কী কালার এটা, আর কোনটা ভালো লাগছে সেটা একটু জানাও। দেখো আমি ক্যামেরাটা মানে বলছি বারবার করে যে ক্যামেরাটা একটু ঠিক করে ধরো। এই ভাইটা বললো যে এই শাড়িটা কোথায়, শাড়িটা ওই প্যাক করে রেখে দিয়েছে, শুধু সকাল সকাল এসছি আর ভিডিও করলাম বলে ভাইটা অনেকটা দাম কম নিয়েছে। ভালো লাগছে মানে এগুলো আনকমন, কোনো জায়গায় বেশি পাবেন না। তুমি বলো যেটা করবা। এটা একটা ব্ল্যাক দেখো, ফ্যান্সি শাড়ি। অল বডি হবে আর এটা ব্লাউজ। আমি তোমার সব ভাবি সব আমি এগুলোর দাম কি আছে? আর এই টাইপের এটা আছে 750। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম কম রেঞ্জে 750 দাম নিচে নেই। শাড়ি। এরপরে ভাইয়ের বউয়ের জন্য শাড়ি, মানে যার জন্য শাড়ি মেনলি কেনা দরকার তার জন্য শাড়ি না কিনে আমি নিজেই আগে নিজের জন্য শাড়ি কিনে বসে আছি। তো তোমরা গেস করতে পেরেছো বা দেখেছো কোনটা কিনলাম আমি। আর এবার তোমরা বলো যে ভাইয়ের বউয়ের জন্য কী কালার শাড়ি নেওয়া যেতে পারে। আমি ওখানে যাবার পরে দেখছি ব্লু কালার আর হচ্ছে তোমার ডিপ রানি কালার, এইসব কালারগুলো যেন বেশি চোখে পড়ছে। তো সেখান থেকে ভাবলাম যে রয়্যাল ব্লু কালারের যদি হয় রিসেপশানে ভাইয়ের বউকে বেশ ভালো লাগবে, কারণ যেহেতু তার গায়ের রং ফর্সা আছে। আর ব্লু কালার আমি অনেকজনকেই দেখি যে রিসেপশন ব্রাইডকে যে ব্লু কালার শাড়ি পরে বেশ ভালো লাগে। তো সেখান থেকেই আমার একটা ভাবনা চিন্তা ছিল যে এই ডিপ রানির মধ্যে নেব নাকি রয়্যাল ব্লুর মধ্যে নেব, ভীষণ কনফিউজ। তো যাই হোক, তো তবু মানে দেখছি আর কি, দেখি কোনটা ভালো লাগে। এবার আমার না কালার, আমি একটা পার্টিকুলার একটা কালার বেছে রেখেছি এরকম নয়, কালার কম্বিনেশান, ডিজাইন, সব কিছু, কোয়ালিটি সব কিছু মিলিয়ে যেটা ভালো লাগবে সেটাই নেব। আর ভাই তো সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়েছে যে তুই যেই কালারটা পছন্দ করবি, যেটা নিবি আমিও সেটাই, আমার একই মত, মানে ভাইয়ের কোনো আলাদা করে পছন্দ নেই। তো ফাইনালি আমার এই শাড়িটা খুব ভালো লাগলো। রয়্যাল ব্লুটা খুব ক্যাটক্যাটে নয়, ডিজাইনটা অল ওভার ডিজাইন আছে, আর ডিজাইনটা বেশ লতাপাতা, বেশ খুব সুন্দর লেগেছে। আর কোয়ালিটিটা ধরে বেশ ভালো লাগলো, মানে আর 5টা শাড়ি যেগুলো দেখলাম সেইগুলোর থেকে আমার মনে হলো যেন এই শাড়িটা ভালো লেগেছে। তো সেই জন্য এই শাড়িটাই দেখছিলাম।
বৌমাকে দেখে ওরকম করছে, আমি ওর ক্যামেরাটা ধরে রেখেছি, ও আমাকে দেখে রিয়াকশন নেই। এদি লেহেঙ্গাটা দেখ, লেহেঙ্গাটা পরবি তুই? না না দাম তো 550 বললেন ওইগুলো না, ওই যে ওই মালটা একটাই। আচ্ছা এটা তোমার কাপড় 450 টাকা আর ওটা 850 টাকা। হ্যাঁ এর কাপড়ের কোয়ালিটি কি বলছো বৌদি, কি বলছো? আচ্ছা এটা বার করে একটু দেখা যাবে? কালারটা সুন্দর না, সাইজ খোল 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 খোল। হ্যাঁ হ্যাঁ বড়, ভালো লাগছে না, সুন্দর লাগছে। লাইট কালার। হ্যাঁ ফসা হচ্ছে ডিপ কালার নেবা, কমফোর্টেবল না, না ভালো লাগছে কালারটা। কত বলছে দাম? কত? এরপর চলে গেছিলাম এখানে ধুতি, গামছা, ভাইয়ের জন্য টাওয়াল, এইসব তো লাগবে। তো ঠাকুরমশাই বলেছে যে কি 2 থান গামছা লাগবে, তো সেই জন্য এখানে গামছার জন্য গেছি। তারপরে ভাইয়ের স্যান্ডো গেঞ্জি, তারপর ছোটোখাটো যে জিনিসগুলো সেইগুলো সমস্ত কিছু এই দোকান থেকে কিনতে ঢুকেছি। আর বড়দির সাথে কথা বলছিলাম, বড়দি, ভাই, তারপর বড়দির ছেলে, বড়দির ছেলের বউ সবাই মিলে হাজির। আর আমি তো ভিডিও করেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। আর এখানে গিয়ে ওইখান থেকে তো কেনাকাটা চলছে, এদিকে গিয়ে শেরওয়ানিটা আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপর শেরওয়ানির দোকান গেলাম, গিয়ে শেরওয়ানি ভাইকে বললাম, ভাই বললাম আমি এত শেরওয়ানি ক্যারি করতে পারবো না, পাঞ্জাবি নেবো। দিয়ে পাঞ্জাবি দেখছিলাম, এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছিলো, বেশ টোপর টোপর দেওয়া আছে, টোপর মুকুট এইসব ডিজাইন করা আছে। আর আমার এই ধরনের ডিজাইনগুলো বেশ ভালো লাগে, মানে যেখানে যেটা যেমন দরকার আমার মনে হয় সেটা করলে বেশ ভালোই লাগবে। তো তারপর এখান থেকে পাঞ্জাবিটা দেখছিলাম, ভাইয়ের সাইজ টাইজগুলো বলা হলো, তো সাইজগুলো তারপর এখান থেকে দেখছিলাম। আর দিদির ছেলে নেবে বলছিল যে কোনটা নেওয়া যেতে পারে মামার সাথে যেহেতু যাবো। তো এইসব করতে করতেই অনেকটা সময়ও চলে গেছে। আর পাঞ্জাবিটা দেখো, বেশ কয়েকটা পাঞ্জাবি দেখেছি, খুব বেশি দেখলে না আমি ঘেটে ফেলি, মাথায় ঘেটে যায়। আর যদি 3-4টের মধ্যে দেখি তাহলে আমার যদি ফার্স্ট একটাই দেখালো, একটাই যদি ভালো লেগে যায়, আমি সেকেন্ড হয়তো আর একটা দেখি, 1-2টো দেখি, তারপর আর বেশি দেখি না। কারণ বেশি দেখলে না পুরো মাথা গুলিয়ে ঘেটে হয়ে যায়। সেই জন্য তারপর এটা দেখলাম যে পাশেরটা দেখলাম একদমই সিম্পল, এত সিম্পল ভাল লাগবে না। তো সেই জন্যই বললাম যে দুটো একটা দেখেছি। তো আমি আবার চাইছিলাম ওই তসর টাইপের যে একটা সিল্ক ব্যাপারটা থাকে না, তসর কাপড়টা ওরকম ধরনের। তো এই একটা দেখাচ্ছিল, কিন্তু এইটার থেকেও আমার যেন ওই টোপর দেওয়া যেটা রয়েছে ওটাই বেশি চোখে লেগে গেছে। আর একবার চোখে লেগে গেছে মানে আমি ওটাই নেব, এরকম আমার কিছু ব্যাপার আছে। তবুও কিন্তু দিদি ওরা বলছিল যে আরও 2-1টা দেখ। এই একটা ভালো লেগেছিল, কিন্তু এটার কাপড়টা একদমই পাতলা। ভাই বলছে ঠান্ডার মধ্যে এতটা পাতলা নিয়ে আমি পরতে পারবো না। আমি ঠিক আছে চল, আমার এই একটা আর টোপরটা, এই দুটোর মধ্যে আমার দুটো ভালো লেগেছে। তো ফাইনালি আমি ওই টোপর ডিজাইনটাই নিয়েছিলাম। এটা বেশ কালার কম্বিনেশন ছিল, গ্রিনের মধ্যে রেড দিয়ে তসরের ওপরে বেশ সুন্দর ডিজাইন ছিল, কিন্তু এটার থেকেও যেন ওটা বেশি ভালো লেগেছে। তা তোমরাও কিন্তু শান্তিপুর শপিং করতে আসতে পারো। সত্যি কথা বলতে যদি একটু দামাদামি করতে পারো না, অনেকটা কমে পাওয়া যায়। তবে যারা ব্র্যান্ডেড মাল কোয়ালিটি পরো জামা কাপড়, তারা কিন্তু হাটে এসে তাদের পোষাবে না। আর যারা নাকি কোয়ালিটি ছাড়া পরতে চাও, যে জাস্ট পছন্দ করে নেব এরকম ধরনের, তবে এখানে আসতে পারো, অনেকটাই কম। তো আমার তো মনে হয় যে যারা নাকি রিজনেবল প্রাইসের মধ্যে কেনাকাটা করতে চাও, শপিং করতে চাও, তাদের জন্য একদম পুরো পারফেক্ট হচ্ছে শান্তিপুর হাট। ধুতি দেওয়া কুচি নেব, তারপর ধুতি দেওয়া কুচিগুলো আমারই পছন্দ। ভাইয়ের কোনো কিছু নেই যে আমি এটা পরবো ওটা পরবো, ওরকম কোনো বিষয় নেই। সব কিছুই আমার বা আমাদের যা পছন্দ হবে ভাইয়েরও তাই পছন্দ হবে। বড়দিকেও যদি বলে হ্যাঁ তুই যা পছন্দ করবি। তারপর কুচি দেওয়া ধুতি এই একটা দেখেছি ফার্স্টে, এই একটাই আমার পছন্দ হয়ে গেছে। তো আমি তারপরে আর বাছাবাছি করিনি, আমি বললাম ঠিক আছে শুধু ভাইয়ের একটু সাইজটা দেখে একটু দিয়ে দিন তাহলেই হবে। এই পাঞ্জাবিটার সাথে এই কুচি দেওয়া ধুতিটা নিয়েছি। আর ওইদিকে ভাই, তারপর দিদির ছেলে ওরা চলছে, ওদের শেরওয়ানি দেখতে ব্যস্ত হয়ে গেছে। দিদির ছেলের জন্য শেরওয়ানি নেবে, সেটা নিয়ে ওরা ব্যস্ত, আর আমি এদিকে ব্যস্ত হয়ে রয়েছি। আর
আমি যখন নাকি ভিডিও করছি এই ভদ্রলোক এমনভাবে তাকিয়ে আছে, আমি অনেকক্ষণ মানে যখন ক্যামেরাটা ধরে রেখেছি পাঞ্জাবি দোকানে মানে ভদ্রলোকের সাথে কথা বলছি, তারপর দেখছি লোকটা আমার দিকে এমনভাবে তাকিয়ে আমি তো রীতিমতো হেসেই ফেলেছিলাম। তো যাই হোক, তারপর নেওয়া হয়ে গেল আর আমার এখান থেকে কাজ কমপ্লিট হলো। হয়ে তারপর আমরা এলাম ব্লাউজের দোকানে। ব্লাউজের দোকানে এসে দেখছি কি সস্তায় সস্তায় ব্লাউজ। 200 কত নিয়েছে এটা, 220 টাকা। 220 টাকায় হাকোবা ব্লাউজগুলো। তারপরে ওখানে ভাইয়ের বউয়ের জন্য ব্লাউজ নিয়েছি শাড়ির সাথে আর কি কন্ট্রাস্ট করে। তারপর এখানে দেখলাম এই ব্লাউজটা আবার বড়দি নিচ্ছিল, ভি গলা আর সুতির মধ্যে, বেশ সুন্দর হাতা আর মানে পিঠের পোর্শনটা, বুকের পোর্শনটা আর হচ্ছে হাতা লেস লাগানো, বেশ সুন্দর লেগেছে। তারপর ওখান থেকে ব্লাউজ দেখতে দেখতে আবার ভাই বলল যে মা ফোন করে বলল যে একটা ছাপার শাড়ি লাগবে। আবার এখানে ছাপার শাড়ি দেখছি, এগুলো 220 টাকা করে ছাপার শাড়িগুলো, বেশ সস্তায় কিন্তু, তাই না বলো? এখন একটু ভালো ছাপার শাড়ি কিনতে গেলে কিন্তু মোটামুটি 300-350 টাকার নিচে তো নয় আমার মনে হয়, আমি জানি না, আমি অনেক দিন ছাপার শাড়ি কিনিও না, নাইটি কিনে কিনে অভ্যাস, তো ছাপার শাড়ির দামটা আমি বলতে পারবো না। তারপর বদ্দির ওই রেড কালার শাড়িটা দেখে আমার মনে হলো আমি যে জল ভরতে যাব, আমি একটা হলুদ রঙের শাড়ি পরবো, সেই হলুদ রঙের শাড়িটার সাথে আমি যদি একটু এই ধরনের একটা ব্লাউজ নিই কেমন হয়। তারপর ভাবলাম আমি রেড নেব না, কারণ রেড আমার অতটা সব মানে ভালো, মানে আমার ইচ্ছা নেই এই মুহূর্তে। মোট কথা, দিদি রেড নিয়েছে, আমি রেড নেব না, আমি একটা ডিপ রানি কালার দেখি। তারপর আমি আমার জন্য এই ব্লাউজটা নিয়েছি। আচ্ছা দাদা, নাইটিগুলো কত করে? আরে হেইটা পরে, নাইটিগুলো কত করে? ও জামা ঠিক করে নিচ্ছে। কি অবস্থা, নাইটিগুলো কত করে? ব্ল্যাকটা কত? 100 টাকা, 140 টাকা, শুধু 40 টাকায় নাইটি? এ বাবা, এত সুন্দর সুন্দর লং লং নাইটি, কলার দেওয়া নাইটি, ফুল হাতা নাইটি, শুধু 40 টাকা। ঠিক আছে, শান্তিপুর। আপনার ঠিকানাটা বলে দিন। শান্তিপুর, ঢাকা ভাড়া। আচ্ছা, 40 টাকা নাইটি। আচ্ছা বেশ। আর কি আছে? এটার দাম কত নেবা? এবার বড়দির ছেলের জন্য এই শেরওয়ানিটা আমার এক চান্সেই পছন্দ হয়েছে। একদম হোয়াইট কালার, আর হোয়াইট কালারের উপরে বেশ সুন্দর কাজ করা রয়েছে, আর তার সাথে মেরুন কালারের এরকম একটা প্যান্ট, খুব ভালো লেগেছে। ভাই দামাদামি করছে। দোকানদার থেকে দাম জেনেই তো তোমাকে বললাম। মেদিনীপুর বিশেষ পাঞ্জাবি প্যালেস। তুমি বলো। কেনাকাটা শপিং কমপ্লিট করে তারপর দুটো খেতে বসেছি। এখানে জোর খিদে পেয়েছে, আর গরম গরম ভাত, মাছ ভাজা, ডাল এইসব দিয়ে খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে তারপর কথা বলবো। কেমন জোর খিদে পেয়েছে, আর ঘড়িতে প্রায় তখন অনেকটাই বেজে গেছিলো, মনে হয় 11টা এরকম বেজে গেছিলো। আর সকাল 7টায় গিয়ে, 6টায় বেরিয়েছি, 7টায় গিয়ে পৌঁছেছি, আর 11টা বাজা মানে অনেকটা পেটে জোর ছুঁচো দৌড়াচ্ছে। এই যে সব জামা কাপড় কেনাকাটা করে নিয়ে এসি, সেইগুলোই হচ্ছে কি এখন। ভালো লাগছে কালারটা? এগুলি আমার। হ্যাঁ, ওকে, এটা খোলো দেখি, খোলো, আমি একটু দেখাই। তখন তো ভিডিও করছি, কিন্তু তখন ভিডিওতে ভালো একটা হাঁটে না, সকালবেলায় লাইটের আলো। হ্যাঁ, সব কাকি জেঠিরা। কি জানি বেশ একটা নাম কইলো, ভারীর জন্য তো আমার ভালো লাগে না এই শাড়ি পরতে। আমার একটু হালকার মধ্যে হলে পুরো শান্তি, অনেকক্ষণ টাইম থাকা যায়। তাই তার মধ্যে আরো শীতের দিন আরো গায়ে ঠান্ডা লেগে যাইব। বড় আর এই একটা, হ্যাঁ ও আর পারবে না, এই একটা, আর হচ্ছে এই একটা হচ্ছে একটা ঝর্ণা মাসির, একটা মৌ মাসির। এবার কোনটা কে নিব কি জানি না। মৌদি কইছে, বদ্দি কইছে ওইটা, আর মৌদির সাথে কথা হইলো একটু আগে। মৌদি কইলো দুইটাই রাখবি, দুইটা রাখবি। মৌদি কইছিল এইটা নেওয়ার কথা। আমি বললাম কি মৌদির এটা পরলে কালো লাগবে। হ্যাঁ, তাই আমি বললাম তুই রানীটা নিস। ও বললো ঠিক আছে দুইটাই রাখবি, যেটা শনিবার দিন ও আইলে তারপরে দুইজনে দুইটা দিবা, এখন দিবা না। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাইয়ের মালিকের বউর জন্য, ওই যে ভাইয়ের শেরওয়ানি ওইটা। হ্যাঁ, এটা
বাবা তোমার ছেলে যা কিপটা, টাকা খরচাই করতে চায় না, এইটা যে বউয়ের পাঞ্জাবি এই শাড়ির সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা আনছি, কারণ এখন তো তাড়াতাড়ি ব্লাউজ বানায় দেবে না, তাই এইটা নিয়ে আইছি। আর এই যে এই শাড়ির সাথে ওই শেরওয়ানিটা ম্যাচিং করে নিয়ে আইছি। হ্যাঁ পরবে কি ডিসিশন, মানে একটা কি রে তুই ভাব কি পরবি, ডিসিশনই নিতে পারতেছ না। আমি তাহলে একটা ব্লেজার পরিস, কত দাম? আমি বললাম কমের মধ্যে মানে 3-4 হাজার টাকা। কমা কি কর 3-4 হাজার টিয়া দিয়ে আমি ব্লেজার নিবো? 800-900 টিয়ার মধ্যে একটা সাফারি হইব নাকি দেখ। এমন কিপটা আমি দোকানে গিয়া, বাপ রে বাপ। হ্যাঁ এইটা হচ্ছে এইটা দেখো সব কেনাকাটা হয়ে গেছে। তারপরে তন্ময়ের জন্য মনে হইলো যে একটা কিছু তো মামার সাথে যাবো, তাহলে কি পরে যাব? দিয়ে আমার কইলো মাসি কি পরবো, প্যান্ট শার্ট নাকি? আমি কই তাহলে এরকম একটা পরে যা ভাগ্নে। তারপরে বেশ এটা দেখতেই ভালো লাগে, সাদা তো। আমি সাদাটা কি, আমি তো সাদা পছন্দ করি। এটা খুবই সুন্দর, প্লাস কাপড়টাও খুব ভালো। হ্যাঁ তন্ময় পরবে, কয় কি এটা পরে গেলে তো আমারই সবাই ভাবে যে বিয়া করতে আইছে। হ্যাঁ বরের সাথে হ্যাঁ কাকি, হ্যাঁ হ্যাঁ। এইটা চাইছিল হচ্ছে 3,500 টাকা, তারপর লাস্টে মানে 2,500 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ কাপড়টাও ভালো, কোয়ালিটিও ভালো, বুঝলা? কে ভাই না, ও বললো পরে একটা উলিকটের কিছু কিনা নিব। তারপরে সব নেওয়া হয়ে গেছে, মনে পড়লো আরে যে শার্ট নিতে কইলে যে বরের ওই মেয়ের বাবার আর পিসে মশাইয়ের শার্টের কথাই ভুল লাগেছে। তারপর আবার গেলাম শার্ট নিতে, তাই লাস্টে এটা তন্ময়ের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কাল পরশু হলে তো হয়েই যাবো। নাইলে একটা মা টাং দিয়া কাপড় দিয়া। এই হচ্ছে বিছানাপত্রের অবস্থা। আর এই যে শার্ট, আমি তো ওর বাবা কেমন গায়ের রং, কত বয়স আমি তো জানি না, আমার পছন্দ মতো। কোনটা বাবা? হ্যাঁ মায়ের পরিচয় করাই দিল না। আমি কতবার গেলাম সামনে, খাইতে গেলাম, এই করলাম সেই করলাম। আমি সাইডের সাথে কি কথা কম, আমি লজ্জা লাগে। খাইলো তারপরে তো ওই জায়গায় গিয়ে শুইলো। তো মায় তো কইব কিছু, মায়ও কিছু কেন, বাবার কিছু কেন। আমি গিয়ে খাইলাম, ওই ঘরে গেলাম, এই করলাম সেই করলাম। তো খাওয়া দাওয়া করলো টেবিলে, কিছুই তো কইলো না। গেল গা, এখন কয় কম সময় নাকি গেল গা। তা আমি কি করবো? খাওয়া দাওয়া করতেছে একবার, রেস্ট নিতেছে একবার, এর মাঝখান থেকেই করতে হয়। হ্যাঁ ওই যে আরেকটা আমি আইসতে লইছি এর মধ্যে আমার হ্যাঁ। আমি এবার যেহেতু জানি না বয়স কেমন, কালার গায়ের রং কেমন, আমি সেই হিসাব করে এই একটা তাই এবার কোনটা দিব। আর ওইটা যাও দুইটাই ভাবলাম একই রকম নিমো, কিন্তু দুইটাই না ইসে পাইলাম না, দাও এই কালারটা প্রিন্টেড পাইলাম না, বুঝলা? তাই আমি দেখলাম যে ঠিক আছে চলো, এই কালারটা মিষ্টি না, দুইটা কালারই সুন্দর। হ্যাঁ হ্যাঁ কুচি দেওয়া দুটি। হ্যাঁ ভালো ইয়া আমার দেখাইলো দাদা, এই তো এটা মেয়ের বাবা আর এটা আমার আবার তার মায় নয় ভাত দিতেছিল, যাই হোক তাহলে বাবাও তো ইসে করলো। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ধুতি, ছাপার শাড়ি, গামছা, হ্যাঁ তোয়ালে, হ্যাঁ কই কইলা শুনলো? তাহলে আমারে তো কইবা, তাহলে আমি যেটা বাবা এটা এসে, তাহলে আমি তো একটুখানি মানুষ। আমি